আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হাতে স্মার্টফোন আছে, ইমো ব্যবহার করে না এমন মানুষ কিন্তু ভাই খুঁজে পাবেন না। আজকে আমি আপনাদেরকে ইমোতে এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। এই সেটিংসটি যদি করে রাখতে পারেন তাহলে আপনি অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারেন। আমরা কিন্তু ভিডিও কলে অনেকের সাথে ইমোতে কথা বলি, পরিচিত অপরিচিত অনেক মানুষের সাথে আমাদের ভিডিও কলে কথা হয়। আপনি কি জানেন আপনার এই কলটি, ভিডিও কলটি, যার সাথে কথা বলতেন সে আপনার কলটি রেকর্ড করতে পারবে, স্ক্রিন ভিডিও করে রাখতে পারবে, স্ক্রিন রেকর্ড করে রাখতে পারবে, এমনকি স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে। আজকে আপনাদেরকে এমন একটি সেটিংস দেখাবো, এই সেটিংস যদি ইমোতে করে রাখেন তাহলে আপনার এই কলটিকে সেই স্ক্রিনশট নিতে পারবে না, এমনকি ভিডিও রেকর্ড করতে পারবে না। চলুন তাহলে সবাই মিলিয়ে সেটিংসটি শিখে নিই। পাশে থাকা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য প্রথমত আপনাকে ইমোতে চলে যেতে হবে। দেখুন আমি ইমোতে ক্লিক করলাম। ইমোতে ক্লিক করার পরে উপরে কর্নারে দেখবেন আপনার প্রোফাইল লোগোটি আছে, প্রোফাইল লোগোর উপরে ক্লিক করবেন। দেখুন আমি প্রোফাইল লোগোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখা যাচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি আছে ওখানে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একদম উপরে লেখা আছে সেট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন, একটি হচ্ছে প্রাইভেসি সেট, একটি হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর কলস। এখানে দুটি অপশনের কাজ হচ্ছে, আমি প্রথমে প্রাইভেসি সেট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার আইডি, আপনার ইমোতে যতগুলো আইডি আছে সবগুলো আইডি এখানে শো করবে। এখান থেকে যদি আপনি কিছু আইডিকে এইভাবে আইডির উপরে ক্লিক করে যদি টিক মার দিয়ে রাখেন, টিক মার দেওয়ার পরে এখান থেকে নিচে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছু আইডি অ্যাড হবে। এই আইডিগুলোর কাজ হচ্ছে আপনি এখানে যতগুলো আইডি অ্যাড করবেন সবগুলো আইডির সাথে আপনি যদি কোনো এসএমএস এ কথা বলেন অথবা ফটো পাঠান, পিক পাঠান, কত ভিডিও পাঠান অথবা এসএমএস করেন, এসএমএস করার পরে সে ব্যক্তি আপনার এই স্ক্রিনশট মেরে রাখতে পারবে না, স্ক্রিনশট হবে না। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখান থেকে আমি সোজা ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কলস, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে এখানে আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন, ভিডিও কলে কথা বলার সময় সে ব্যক্তি আপনার এই ভিডিও কলটি স্ক্রিনশট মেরে রাখতে পারবে না, এমনকি স্ক্রিন শেয়ারও করতে পারবে না। যখন আপনি এখানে যে অপশনটি আছে এই অপশনটি অন করে রাখবেন, আপনাদের ক্ষেত্রে বন্ধ থাকবে, এটি অন করে দিবেন। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।